এবছরের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের যে প্রশ্নগুলো খুবই আশামত আমি সেগুলো তুলে ধরেছি এবং অবশ্যই তোমরা এগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবা। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে কয়টিল্লির অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে লেখো এবং অথবাতে বলা হয়েছে যে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল এবং পরের কোয়েশ্চেন ভক্তিবাদ কী এবং অথবাতে লেখা হচ্ছে রেনেসাঁ বলতে কী বোঝায় এবং তিনি ইক্তে ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং অথবা বলা হয়েছে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের সংজ্ঞা দাও, এর মূল বৈশিষ্ট্যগুলি কী কী এবং চারে বলা হচ্ছে মনসবদারি ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং অথবা বলা আছে যে 95 থিসিস কী এবং 5 ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো এবং অথবা চীনে ম্যান্ডারিনদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে লেখো এবং পরের কোয়েশ্চেন নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কী ছিল এবং পরের বলা হচ্ছে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো এবং টিকা ধরা হয়েছে যে ভাস্কো ডা গামা ও লিওনার্দো দা ভিঞ্চি এবং পরের কোয়েশ্চেন মুদ্রণ বিপ্লবের গুরুত্ব লেখো এবং 9 অ্যালকেমি বা অপরসায়ন বিদ্যা বলতে কী বোঝো এবং পরের কোয়েশ্চেন ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো এবং পরের কোয়েশ্চেন বলা হচ্ছে 11 নম্বরে যে অষ্টম হেনরির আমলে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন কীভাবে সংঘটিত হয়েছিল এবং পরের কোয়েশ্চেন বলা হচ্ছে যে লোলার্ড কারা কি যে লোলার্ড কারা এবং 13 নম্বর আছে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো এবং 14 নম্বর বলা হয়েছে মানবতাবাদী হিসেবে ইরাসমাসের ভূমিকা উল্লেখ করো এবং পরের কোয়েশ্চেন রেনেসাঁ কি, কেন ইতালিতে প্রথম রেনেসাঁ হয়েছিল পরের কোয়েশ্চেন প্রথম 4টি ক্রুসেডের সংক্ষিপ্ত পরিচয় দাও তার মধ্যে সবচেয়ে আসামত হচ্ছে ওই দ্বিতীয় ক্রুসেডটা খুব আসামত অবশ্যই কিন্তু আমি এই 4টি ধরেছি এগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবো পরের কোয়েশ্চেন বলা হয়েছে ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল এবং সামন্ততন্ত্র বলতে কী বোঝায় চীনের ম্যান্ডারিন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী গুলি লেখো বলছে চীনের ম্যান্ডারিন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো পরের কোয়েশ্চেন বার্নি রচিত ফতোয়া ই জাহানদারি থেকে মধ্যযুগের সুলতানের অন্যান্য কর্তব্যগুলি সংক্ষেপে লেখো এবং পরের কোয়েশ্চেন কৈটিল্যের মণ্ডলতত্ত্ব সম্পর্কে লেখো এবং পরের কোয়েশ্চেন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল এবং পরের কোয়েশ্চেন বলা হয়েছে দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয় ছিল পরের কোয়েশ্চেন বলেছে বার্নির ফতোয়া ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল এই প্রশ্ন খুবই আসার মতো অবশ্যই তোমরা এগুলোই দেখে যাও অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবা